আজ আপনাদের সঙ্গে নিয়ে চললাম দক্ষিণ ভারতের কেরালার পথে। উদ্দেশ্য একটাই, এখানকার কয়েকটি সুন্দর মন্দির দর্শন করা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পথের দৃশ্যগুলো যেন মনটা ভরে দিল। গাড়ি যত এগিয়ে চলছে ততই মনে হচ্ছে রাস্তার দুপাশে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে সব কিছু। রাস্তা এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন যে চলতে চলতে একবারও চোখ চলে যাচ্ছে বাইরে। দুপাশের সারি সারি নারকেল গাছ, তার মাঝে নানান রকমের সবুজ গাছপালা, কোথাও ঘন সবুজ, কোথাও আবার গাছের ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট বাড়িঘর দেখা যাচ্ছে। গাড়ির জানলার দিক দিয়ে এই দৃশ্য দেখতে দেখতে কখন যে অনেকটা পথ চলে এলাম বুঝতেই পারছি না। কেরালার এই সৌন্দর্য একটা আলাদা মায়া আছে। এখানে শুধু রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়াও যেন একটা সুন্দর অভিজ্ঞতা। চারপাশে সবুজ, শান্ত পরিবেশ আর পরিচ্ছন্ন পথ, সব মিলিয়ে মনে হচ্ছে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। আর সবচেয়ে ভালো লাগছে এই পথ চলার মধ্যে আমাদের মন্দির দর্শনের উদ্দেশ্য রয়েছে। অর্থাৎ একদিকে ভ্রমণ, অন্যদিকে ঈশ্বরের দর্শনের আশঙ্কা, দুটো যেন একসঙ্গে মিলে গেছে। গাড়ি এগিয়ে চলেছে আর আমি শুধু চারপাশের দৃশ্য দেখছি। কখনো নারকেল গাছের সারি, কখনো রাস্তার দুপাশে সবুজ, আবার কখনো দূরে দেখা যাচ্ছে মানুষের ছোট ছোট বসতি। প্রকৃতি এত সুন্দর একটা বেশের মধ্যে দিয়ে যেতে যেতে মনটাও কেমন শান্ত হয়ে আসছে। আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন শুধু গন্তব্যটাই বড় কথা নয়, গন্তব্যে যাওয়ার পথটাও অনেক সময় মনে রাখা মতো হয়ে যায়। আজ কেরালার এই পথে চলতে চলতে ঠিক সেই অনুভূতিটাই হচ্ছে। ভাবছি সামনে যখন মন্দিরে পৌঁছাবো তখন নিশ্চয়ই আরও এক অন্যরকম অনুভূতি হবে। কিন্তু তার আগেই এই পথের সৌন্দর্য আমাদের যাত্রাটাকে বিশেষ করে তুলেছে। এই যে গাড়ির জানলার দিকে বাইরে তাকিয়ে আছি, মনে হচ্ছে প্রকৃতি যেন নীরবে বলছে, একটু থামো, চারপাশটা দেখো, এই সৌন্দর্যটাকে অনুভব করো। তাই আজকের এই ভিডিওতে শুধু মন্দিরের দর্শন নয়, আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই কেরালার পথে চলার এই সুন্দর অভিজ্ঞতাটাও। দক্ষিণ ভারতের এই সবুজ শ্যামল পরিবেশ, পরিষ্কার রাস্তা, নারকেল গাছের সারি, সব মিলিয়ে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। গাড়ি এবার ধীরে ধীরে আমাদের গন্তব্যর দিকে এগিয়ে চলেছে। সামনে কি সুন্দর মন্দির অপেক্ষা করছে সেটা আপনাদের পরে দৃশ্য দেখাবো। আপনারাও আমার সঙ্গে এই যাত্রায় থাকুন। পথ চলতে চলতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন আর মন থেকে ঈশ্বরকে স্মরণ করুন। কখনো কখনো গন্তব্যের চেয়েও সুন্দর হয়ে ওঠে সেই পথ, যে পথ আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়।